इसके अंदर टिकट लगेगा। आप लोग को वही पानी को बाहर से देखेंगे तो वो ब्रिज से झुक के भी देख सकते हैं। अगर ये पानी को हिमालय का पानी है और टॉप करना है तो टिकट लेके अंदर जाइए, ठीक है। এখন আমরা এখানে খাবার খাবো দুপুরের খাবার খেয়ে এখানে একটা ভিউ পয়েন্ট আছে, পানি আছে, এটা আমাদেরকে দেখতে বলছে। যদি আমরা দেখতে যেতে টিকিট কেটে দেখতে হবে, নাহলে বাইরে থেকে আমরা দেখতে পাবো, তাই আমাদেরকে জানিয়ে দিলাম। এখন খেতে যাবো। bisa gue sih pak. পরিবেশটা সুন্দর অনেক। আমরা বসে আছি, আগে বলে নেবেন যে ভেজ আর নন ভেজ। নন ভেজ খেলে শুকরের মাংস থাকতে পারে, এই জন্য যে এখন খাবেন তখন সাবধানে খাবেন। এই জন্য আমরা জাস্ট ফ্রাইড রাইস, সস আর কোক নিলাম। থেকে বের হয়ে এই যে এখানে একটা ওয়াটারফল দেখতে পাবেন। সো আমরা যাচ্ছি, এখান থেকে টিকিট কাউন্টার টিকিট কালেক্ট করবেন, তারপরে স্পট। বাঁধনরাজ একটু অসুস্থ, আলালের ঘরের দুলাল, উনার মাজায় একটু পেন করছে, তাই ওর জন্য সবাই দোয়া করবেন। আর এইখানে পানির একটা আওয়াজ পাচ্ছি এখন পর্যন্ত। সো যাই নিচে, না গেলে বুঝতে পারবো না। মেবি হিমালয় থেকে আসা পানি। পানিটা ওরা ওয়েস্ট না করে একটা সুড়ঙ্গ পথ তৈরি করেছে, যাতে পানিটা তারা কাজে লাগাতে পারে। এই যে দেখুন, পানিটা তারা যাতে কাজে লাগাতে পারে। এই তবে খাওয়া দাওয়ার পর এখানে আসতেও পারেন, আবার নাও আসলে হবে, আসতেও পারেন আবার নাও আসলে হবে। যে আর এখান থেকে তো পানিটা আসছে। আর আরেকটি কথা, হিমালয় থেকে ডিরেক্ট এখন যে পানির যে আওয়াজটা পাচ্ছেন, ডিরেক্ট যে পানিটা আসছে ওই দূর থেকে, আপনি জুম করে দেখাই, ডাইরেক্ট এই গুহার মধ্য দিয়ে পানিটা যে আসছে। এই যে দেখুন স্রোত, ও জোস। এই যে ফ্রেন্ডস, এখন আমার ঠিক নিচে পানির যে স্রোত, একবারে ডিরেক্ট হিমালয় থেকে আসা এই পানিটা। এখানে একটা পার্কের মতো করে রেখেছে, এখানে জাস্ট এটাই দেখতে পাবেন, একেবারে পাহাড়ের গা দিয়ে ভেসে আসা সুড়ঙ্গ দিয়ে গুহার মধ্য দিয়ে পানিটা ঠিক এই জায়গা দিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমরা এদিক দিয়ে হাঁটি বাদল। আর এই জায়গাটাতে অনেক গাছ টাছ করা আছে সব মিলিয়ে। আর ওইটা তো নিচ দিয়ে গেল, আর এটা হচ্ছে যে
যাতে নষ্ট না হয়। এই পানিটা যেটা দেখালাম টানেল করে রেখেছে, একেবারে হিমালয়ের পানি। তবে হিমালয়ের পানিটা প্রায় একটু পেস্ট কালারের মতো, একেবারে ফ্রেশ। এদিক দিয়ে গাছ টাছ করে রেখেছে, আর পর্যটক আসছে এখান দিয়ে, অনেক যাচ্ছে। আর ওই দিকটাতে একটা ঝর্ণা দেখতে পাচ্ছেন কিনা আমি ঠিক বুঝতে পারছি না, ক্যামেরায় কতটুকু নিচ্ছে। এখানে ঠিক একটা ঝর্ণা আছে। তো ওই দিকটা দেখেন, ওই দিকটা একেবারে হিমালয়ের পানি ডিরেক্ট আসছে, ওই দিকটা দেখেন। মজা, হ্যাঁ, খাবো বাদাম। এখন আমরা এদিক দিয়ে যাচ্ছি ইয়াটা দেখার জন্য, বাট ওইখান থেকেই ওটা লাস্ট ভিউ, এইখান দিয়ে আর যাওয়া যাবে না। সো বন্ধুরা, এই ছোট্ট একটি আর কি হিমালয়ের পানির দৃশ্য দেখার জন্য আপনাকে ভাত খাওয়ার পর, আপনার দুপুরে লাঞ্চ করার পর আপনি এখানে এসে দেখতে পারেন ভিউটা, মোটামুটি ভালো। আর টাকা বেশি নিচ্ছে না, একজনের জন প্রতি 60 টাকা, নেপালি 60 টাকা। হ্যাঁ নেপালি, হ্যাঁ হিমালয়ের পানি। না না, পানি ঠান্ডা না, নেপালের 60 টাকা। সো বন্ধুরা আসবেন, দেখবেন এই জায়গাটিতে। তো বন্ধুরা দেখবেন এইটা বাইর থেকে, আর আমাদের গাইডরা চলে এসছে, এই বাসে যাবো আমরা। আসলে পোখরা শহর মনে রাখার মতো একটি শহর, পাহাড়ের গায়ে গা ভিজিয়ে উঁচা নিচা একটা শহর, ভালোই লাগে। आखिरी पॉइंट है विंध्यवासिनी मंदिर, और विंध्यवासिनी मंदिर में भी आपको 25 मिनट का समय। नेक्स्ट हम लोग आपको रेवा झील पे ड्रॉप करेंगे। এটা হচ্ছে লাস্ট ভিউ পয়েন্ট, এখানে 25 মিনিট সময় দিবে, তারপরে আমাদেরকে যে একটা স্থানে রেখে আসবে। এহে আমাদের লাস্ট মন্দির পয়েন্ট, এটা এই জায়গাটার নাম কি? इस प्लेस नेम विंध्यवासिनी टेम्पल। टेम्पल। ये हमारा लास्ट है ये, और इसके बाद हम झील पे आपको ड्रॉप करेंगे। झील पे वो आपको बोटिंग करना है कर सकते हैं, घूमना है घूम सकते हैं। ओके ओके ओके, जिसको जाना है तो जा सकते हैं। वहाँ पे हम होटल लिए है। ओके मालूम है मेरे को। जाता हूँ वीडियो ले रहा हूँ। এই রাস্তাটা ঠিক এরকম, এখন আমরা এর দিকে যাব। আপনি জায়গা বাদন যাচ্ছে, বাদনের জুতাটা দেখাই। বাদন এবার নেপাল ট্যুরের জন্য জাস্ট এই জুতাটা শুধুমাত্র নেপাল ট্যুরের জন্য নিয়েছে, জোস একটা জুতা। এখানে জুতা রেখে যেতে হবে, জুতা অলরেডি খুলে দিয়েছে। ঢুকলাম, এই যে বাদন উঠছে। ও আমরা খাসতে গেছি, এখন এইখান থেকে সিটিটা দেখাই। এইখান থেকে শহরটা ঠিক এমন দেখায়। এই ভিউ থেকে, এই ভিউ পয়েন্টটা থেকে আপনারা এই শহরটা খুব সুন্দরভাবে দেখতে পারবেন। এখান থেকে শহরটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে।
ওটা বাম দিক ছিল, এটা ডান দিক। শহরটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এখান থেকে, স্পষ্টভাবে। তাই না ভাই? ওখান থেকে দূর থেকে গিজি ছোট ছোট দেখা যাচ্ছিল, এখান থেকে শহরটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এতক্ষণে নেপাল সিটিতে এসেছি মনে হয়। এর আগের ভিডিওতে দেখিয়েছি সর্বোচ্চ পাহাড় থেকে মানে শহরটা একবারে ছোট দেখাচ্ছিল, বাট এইখান থেকে খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে বিল্ডিংগুলো, পরিষ্কার পরিচ্ছন্ন পোখরা শহর। শহরের সাথে গায়ে গা লাগিয়ে ছোট ছোট পাহাড়গুলো কত সুন্দর নাই দেখায় এখান থেকে। তবে এই ভিউ পয়েন্টটা থেকে দেখো, শহর থেকে ছোট ছোট ওই পাহাড়গুলো মিশে আছে, দেখতে পারবেন। চলো। উপর থেকেও ভিউটা সেম আসছে। তাকাও তো এইভাবে, একটা ছবি তুলি দাও, ঘুমমান দাও, এদিকে তাকো। যা ভালো না। এখান থেকে মন্দিরটা জাস্ট এইরকম দেখতে। চলিয়ে এখন বাঁধন নায়করাজ রাজ্জাক, নায়করাজ বাঁধন নামছে, এবং আমরা এখন বেরিয়ে যাচ্ছি এই ভিউ পয়েন্টটা থেকে। আমাদের দেখা হয়ে গেছে, এইটা এক্সিট। চলো এইটাতে যাওয়া যায়। রাস্তার সামনে দাঁড়াবে না, একটা ছবি তুলি। না, ভিউ পয়েন্টটা দেখা শেষ, এখন আমরা যাচ্ছি। কি হলো? ওকে, তো এখন জুতো পরে নিতে হবে। তো বন্ধুরা, আমাদের লাস্ট ভিউ পয়েন্ট আমাদের শেষ দেখা। এখন আমরা চলে যাব বাসের দিকে, আর এখান থেকে আমাদেরকে আমাদের হোটেলের পাশে নামিয়ে দিবে। বাবা, ওকে বাই বাই বাই। বাই বাই। এই বন্ধু, ওকে আমরা নেমে গেছি। আমাদের এই বাস থেকে আমাদেরকে নামিয়ে দিল। টাটা। তো ফ্রেন্ডস, আজকে এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ব্লগে ইনশাআল্লাহ আগামীকাল।